মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীমকে যদি ডাক দিয়ে বলি কোরআন, বলো 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 কোরআন, তুমি এই দুনিয়ার জমিনে কেন এসেছো? কি জন্য এই দুনিয়ার জমিনে এসেছো? কোরআনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে জানা দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আমি কোরআনুল কারীম দুনিয়ার জমিনে এসেছি অন্ধকার জগতের সমস্ত মানুষগুলোকে আলোর জগৎ দেখানোর জন্য। জবান বন্ধ নয়, চিল্লা বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধু, এই কোরআন কেন আপনি মানবেন না? কোন কোরআন দিয়ে আপনি আপনার জীবন বাস্তবায়ন করবেন? কোন কোরআন দিয়ে আপনি আপনার জীবনকে গঠন করবেন? এই কোরআন সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে তো নাকি বলেন? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনুল কারীমকে যদি ডাক দিয়ে বলি কোরআন, বলো 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 কোরআন, তুমি দুনিয়ার জমিনে অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর জগৎ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য এসেছো। কিন্তু কোরআন, তোমার কাছে আমার একটি প্রশ্ন, কোরআন বলো তো, দুনিয়ার জমিনে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত মাস গণনায় 12টি, কথা বলেন ঠিক কিনা? মাস গণনায় কয়টি? কথা বলেন। মাস গণনায় 12টি। এই 12টি মাসের মধ্যে কোরআন, তুমি কোন মাসে এসেছো? কোরআন সুন্দর করে ডাক দিয়ে জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আরে মুহাম্মদপুরের যুবক ভাইরা, মুসলমান বাবাজি, কোরআনুল কারীম আপনার জন্য ডাক দিয়ে জানা দিতেছে, আমি কোরআন রমজান মাসে এই দুনিয়ার জমিনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনকে যদি আপনি আমার সিনার মধ্যে ঢুকাইতে চাই, তাহলে ঈমান নামক দৌলত আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আমি আলোচনার কিছু অংশ রেখে গিয়েছিলাম বাবা, ছোট্ট কথা বলে শেষ করে দিব। আরে মুহাম্মদপুরের যুবক ভাইরা, এই জীবন আমার আপনার থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি একজন যুবকের কথা বলেছিলাম, যেই যুবকের পিতা জেদ্দার ময়দানে হজে যাওয়ার সময় ইন্তেকাল করেছেন। কথা কি মনে আছে আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, যুবক ফজরের ওয়াক্তে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে। মালিকের দিকে একবার, আকাশের দিকে একবার তাকায়া মালিকরে ডাক দেয়া বলে, মালিক, আপনি এটা কোন পরীক্ষার মধ্যে ফেললেন? আমি তো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। ফজরের সময় যুবক ঘুম থেকে উঠে দেখতেছেন তার বাবার পার্শ্বে এসে একদল নুরানি চেহারার ব্যক্তিরা বসে গেছেন। তাদের মধ্যে একজন নুরানি, এমন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তিকে যুবক কিতাবের লেখক লিখেছেন যুবক কোনোদিন দুনিয়ার জমিনে এই ব্যক্তিকে দেখে নাই। আরে মুহাম্মদপুরের যুবক ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলতেছে,
একজন ব্যক্তি নুরানি চেহারাওয়ালা, যাকে কখনো দেখে নাই দুনিয়ার জমিনে, এই ব্যক্তিটা যখন মাথার মধ্যে হাত বুলায় দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার পিতার যে শুকুরের চেহারা ছিল, শুকুরের চেহারা থেকে নুরান্বিত চেহারায় পরিণত হয়ে গেছে। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যুবক হামাগুড়ি দিয়ে যখন এই ব্যক্তিটা চলে যাচ্ছে, এমত অবস্থায় যুবক তার পাটা চেপে ধরে বলতেছে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো কোনো খবর দেওয়া হয় নাই, আপনি কেমন করে এখানে আসলেন? এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি যদি আমার ইতিহাস শুনতে চাও, আমি এখানে কেন এসেছি এটা যদি শুনতে চাও, তাহলে আমার পাটা ছেড়ে দাও। পা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আমি আর কেউ নয়, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, ও নবী গো, আপনি কেমন করে এখানে আসলেন? নবীজি, আপনাকে তো আমি ডাকি নাই, আপনাকে তো আমি কোনো খবর দেই নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছে, তোমার পিতার জীবদ্দশায় এমন একটি আমল করেছে। আমলটা কি শুনবেন আপনারা? আমলটা কি শুনবেন? এমন একটি আমল করেছে যে আমলের কারণে আমি নবীর সঙ্গে তোমার পিতা মৃত্যুর পরে তোমার পিতার সঙ্গে আমি দেখা করতে নিজে এসেছি। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, কি এমন আমল আমার পিতা করেছে? আপনারা কি চান না নবীর সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করতে চান না? যুবক ডাক দিয়ে বলতেছে, ও নবী গো, কি এমন আমল আমার পিতা করেছে? নবী আমার ডাক দিয়ে বলতেছে, তোমার পিতা দুনিয়াতে থাকাকালীন অসুস্থ হইলেও আমি নবীর প্রতিদিন এশার নামাজের পর 300 বার করে দরুদ তেলাওয়াত করতেন, দরুদ পড়তেন, দরুদ পড়ে ঘুমাইতে যাইতেন। যুবক শুনে রাখো, তোমার পিতা যত অসুস্থতায় থাকুক না কেন, তারপরেও প্রতিদিন এশার নামাজের পরে আমার প্রতি দরুদ পড়তো। নবী আমার ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমার পিতা দরুদ পড়তো। আজকে রাত্রি যত গভীর হয়ে যায়, তোমার পিতা দরুদ পড়ার কারণে তোমার পিতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করে দিয়েছেন, যেই ফেরেশতাটা প্রতিদিন তোমার পিতার দরুদটা নিয়ে গিয়ে আমার কাছে পৌঁছায় দিত। কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম তোমার পিতার দরুদ আমার কাছে পৌঁছায় না। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, আমার উম্মত, এই উম্মতের দরুদ কোথায়? সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবী গো, তার দরুদ তো আপনার কাছে আর পৌঁছাবে না, কারণ তিনি তো আর দুনিয়ার জিন্দেগিতে নাই। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। কথা বলেন ঠিক কিনা? জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ভাইরে নামাজের উপরে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর মানুষ, চলে যাওয়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তো আপন রই না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ছেড়ে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ।